গাইস, আজ আমি তোমাদের জন্য ব্যাঙের সাজা পার্ট 2 নিয়ে এসেছি। আসলে এই কয়দিন আমি অনেক বেশি ব্যস্ত হওয়ার কারণে তোমাদের ডেলি ভিডিও দিতে পারিনি, আমাকে ক্ষমা করো। ব্যাঙকে রাজামশাই তার দরবারে ডাকলেন। ব্যাঙ বলল, হ্যাঁ রাজামশাই বলেন, আপনার কি প্রয়োজন, আপনি আমাকে ডাকলেন? তখন ব্যাঙকে রাজামশাই বললেন, তুমি বুলবুলিকে কেন মিথ্যা তথ্য দিয়েছিলে? তখন ব্যাঙ বলল, আমি আসলে শহরে ঘুরতে গিয়েছি, সেখান থেকে এক দোকানদারের মুখে শুনি বনে নাকি খুব ঝড় আসবে, এতে করে পশু পাখির উপরে নাকি বাজ পড়বে, ঝড়ে নাকি সব পাখির বাসা উড়ে যাবে। এই জন্যই তো আমি বুলবুলিকে বাঁচানোর জন্য এই মিথ্যা কথাটা বলেছিলাম। তখন রাজামশাই বললেন, তুমি কেন একটা কথা যাচাই বাছাই না করে বুলবুলিকে বলতে গেলে? সে তো ভয়ে সারস পাখির মুখের ভিতরে ঢুকে পড়েছিল। তুমি কি জানো এই তোমার একটা মিথ্যা তথ্যের জন্য এই বনের কত ক্ষতি হয়ে গেছে? তারপরে রাজামশাই তার সিপাহীদের ব্যাঙকে কাঁঠাল গাছতলার নিচে যেয়ে চাবুক দিয়ে মারা শুরু করে। তখন সিপাহীরাও সেই কাজ করলো, কিন্তু মারার সময় একটা চাবুকও ব্যাঙের গায়ে লাগলো, কাঁঠাল গাছে লাগছিল। তখন সে কাঁঠাল গাছের কষ পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকেই নাকি ব্যাঙের গায়ে অমন দাগ হয়ে গেল।